শীতের আমেজ শুরু হতে না হতেই শুরু হয়ে গেল আমাদের পিঠা খাওয়া। সাথে ছিল দুপুরে রান্না বান্না। তো বন্ধুরা, আজ কীভাবে কী পিঠা বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সাথেই থাকুন আর পুরো ব্লগটি দেখতে থাকুন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে দুপুরে রান্নার জন্য লেগে পড়েছি। যেহেতু শীতকাল, গ্যাসের এতই প্রবলেম যে সকালে উঠে যদি রান্না না করি তাহলে রান্না করাই যাবে না। তাই আর কি ঝটপট নাস্তাটা শেষ করেই চলে আসলাম দুপুরে রান্না করতে। তো মাংসটা আমি ঘুম থেকে উঠেই আর কি ভিজিয়ে দিয়েছিলাম। আর আজকে একটু ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে, তাই আর কি কোনো কাজকাম না করেই সোজা চলে আসলাম রান্না করতে। আগে রান্নাটা শেষ করি, তারপরে বাদ বাকি যে কাজ থাকবে সেগুলো করে নেব। তাই তো মাংসগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তো অনেকটাই কিন্তু মাংস, চিন্তা করছিলাম এতটা রান্না করব না কি করব। তো ভাবলাম যে রান্না করেই ফেলি, যেটুকু থাকে কালকে খাওয়া যাবে। তো এখানে দুইটা আমি বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। তো আলুগুলো আগে ভেজে নিচ্ছি হলুদ লবণ দিয়ে, তারপরে মাংসটা কষিয়ে নিব। তো যেহেতু মাংসটা একটু বেশি, তাই আর কি একটা সসপ্যান নিয়ে নিলাম, আমার কড়াইয়ে ধরবে না। তাই তো এখন আলুগুলো ভেজে নিব। এখনও কোনো কাজই ঘুম থেকে উঠেই করতে পারিনি, শুধু মেয়েকে খাইয়ে দিয়েছি আর আমার নাস্তাটা হয়েছে। মানে তার ভিতরে কিন্তু গ্যাস অলরেডি কমতে শুরু করে দিয়েছে। এখনই টেনশন হচ্ছিল রান্নাটা শেষ করতে পারবো কি না, কারণ যেহেতু মাংস রান্না করব, মাংসটা কিন্তু একটু বেশি গ্যাসে রান্না না করলে এমনিতেই ভালো লাগে না। তো যাই হোক, মোটামুটি রান্নাটা শেষ করতে পেরেছিলাম। তো ওদিকে আলু ভাজতে দিয়ে দিলাম, আর এখন মূলা ভাজি করব, তাই এদিকে বসিয়ে দিলাম। তো দুইটা মূলা ছিল, তাই দুইটা মূলাই কেটে নিয়েছি কুচি কুচি করে। অল্প একটু আলুও দিয়েছি, একটু মিষ্টি কুমড়া ছিল, একটু ওলকপিও ছিল, সেগুলোও দিয়ে দিয়েছি। তো শীতকালে কিন্তু শীতকালীন সব সবজি একসাথে দিয়ে ভাজি করলে কিন্তু বেশ মজাই লাগে। তো আজকে আর সব কিছু দিলাম না, অবশ্য বাসাতে ছিল। তো ভাবলাম আজকে মূলা ভাজি করব। তো মূলাটা যেহেতু কম ছিল, তাই আর কি একটু আলু দিয়ে দিলাম। তো এদিকে কিন্তু মূলা ভাজিটাও বসিয়ে দিলাম, আর ওদিকে মাংসের আলুটা আমার ভাজা হয়ে গেছে। মশলাটাও দিয়ে দিয়েছি কষানোর জন্য। তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার এসেছে মশলাতে। তো সব কিছু আমার দেওয়া হয়ে গেছে, দিয়ে কষিয়ে নিয়েছি। এখন মাংসগুলোও দিয়ে দিব। মাংসটা দিয়ে তারপরে সুন্দর মতো কষিয়ে নিব। তো মাংসতে কিন্তু একটু চামড়া আছে, তার জন্য আর কি একটু বেশি দেখা যাচ্ছিল। আর আমি যখনই মুরগি রান্না করি না কেন, একটু বেশি করেই রান্না করি, কারণ আমিও মুরগি পছন্দ করি, আবার মেয়েও পছন্দ করে। আর একটু বেশি করেই রান্না করি যাতে মেয়ে কালকে আবার খেতে পারে, তাই আর কি, না হলে সে কান্নাকাটি করে। তাই তো মাংসটা এখন কষাইতে দিয়ে দিয়েছি। আর পিঠা বানাবো আজকে, কিন্তু এখনও পর্যন্ত জানতাম না যে আজকে পিঠা বানাবো। কয়েকদিন যাবৎ অনেক পিঠা খেতে মন চাচ্ছিল, তো দুধ পাচ্ছিলাম না। দুধ অবশ্য বাসায় যেটুকু ছিল সেটুকু তো মেয়ের লাগে, তাই আর কি খুবই দুধ ছিতই খেতে মন চাচ্ছিল। তো আগের দিন দুধ আনতে গিয়েছিলাম, তো আনতে পারিনি। তো আজকে যখন দুপুরে আপনাদের ভাইয়া বাসায় আসছিল, তখন একটা লোকের কাছ থেকে আর কি 3 কেজি মতো দুধ নিয়ে এসেছে। তো তাই ভাবলাম তাহলে পিঠাটা আজকেই করে ফেলি। তো সন্ধ্যার দিকে আর কি একটু পিঠা করব। তো যেহেতু গ্যাসে এত পিঠা করা সম্ভব না, বিশেষ করে চিতই পিঠা, অন্য পিঠা সম্ভব হলেও চিতই পিঠাটা কেন জানি না গ্যাসে হয় না। তাই স্যার আমার সব কিছুই আছে। তাই জন্য আর কি বাইরে যারা মানে বানায় বিক্রি করে, তো তাদের কাছ থেকে আর কি কিনে এনে ভিজিয়ে দিব। তো বাসাতেই আমি দুধ সব কিছু রেডি করে নিব। তো ওদিকে কিন্তু মাংসতে আমি ঝোল দিয়ে দিয়েছি, আর এদিকে আমার ভাজিটাও হয়ে গেছে। এখন আমি একটু গরম জল বসিয়ে দেব, কারণ মেয়েকে স্নান করাতে হবে। মেয়ের যেহেতু একটু ঠান্ডার সমস্যা আছে, তাই ঠান্ডা পড়ার পর থেকেই আর কি তাকে আমি ঠান্ডা জলে স্নান করানো বন্ধ করে দিয়েছি, গরম জলে স্নান করাই। তো এখন জলটা বসিয়ে দিব, তারপরে আর কি ভাতটা দিয়ে দিব। তো ওদিকে কিন্তু মাংসটাও প্রায় হয়ে এসেছে। উপর দিয়ে এখন একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। তো একটু ঝোলঝোলি রাখি, না হলে আমার মাংসটা খেতে একদমই ভালো লাগে না। তো মাংসটা এভাবেই নামিয়ে রেখে দিব। আর এদিকে রান্না করতে করতে আমি টুকটুক করে করে রুমের সমস্ত কাজ সেরে নিয়েছি। শুধু ঘরটা মুছলেই আর কি হয়ে যায়। ঝাড়ু ঠাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ফার্নিচার মুছে সব কিছুই হয়ে গেছে। খালি রুমগুলো মুছে নেব, নিয়ে তারপরে স্নান করে পূজা দিয়ে মেয়েকে খেতে দিয়ে দিব। যেহেতু দেরিতে ঘুম থেকে উঠলে কিন্তু সব কাজেই দেরি হয়ে যায়। তাই তো মেয়ের খাওয়া হয়ে গেছে, আর আমি স্নান টান করে পূজাও দিয়ে নিয়েছি। আর এখন আমি নিজের জন্য ভাতটা বেড়ে নিলাম। আমারও ক্ষুধা পেয়ে গেছে, কারণ আজকে সকালে তেমন কিছু খাইনি। তাই আর কি আমিও সকাল সকাল ভাতটা খেয়ে নিচ্ছি। মেয়ের বাবা এখনও আসি নাই, তো আমি অবশ্য তার জন্য তেমন একটা বসে থাকি না যে সে কখন আসবে বা না আসবে। আমার ক্ষুধা পেলে আমি খেয়ে নিই। তাই তো মূলা ভাজি দিয়ে আগে খেয়ে নিব, তারপরে মাংস দিয়ে খেয়ে নিব। তো চলেন বন্ধুরা, দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। তো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে,
আজকে ছাদে যাইনি, যেহেতু একটু নিচে যাব, তাই আজকে আর ছাদে যাইনি, পিঠা আনতে যাব। তো ভাবলাম তাহলে আগে দুধটা রেডি করে রেখে তারপরে পিঠা আনতে যাই, কারণ দুধ চিতইটা কিন্তু গরম গরম থাকতেই ভিজাতে হয়। তো দুধ আর গুড় একসাথে জাল করলে কিন্তু একটু বেশি স্বাদ লাগে, কিন্তু একসাথে করতে পারলাম না, যদি দুধটা কেটে যায়, তাই আর কি গুড়ের শিরাটা আমি আলাদা করে নিয়েছি আর দুধটা আলাদা করে জাল করে নিয়েছি। আর এই তো চলে এসেছি, তো বাসার কাছে আর কি পিঠা বানাচ্ছিল, তো সেখান থেকে নিয়ে নিব। তো এই তো আমি অর্ডার দিয়ে দাঁড়িয়ে আছি, আর এই তো খালারা বসে বসে বানাচ্ছিল। তো এখানে দুইজন ছিল, একজন মহিলা একজন পুরুষ, মনে হয় হাজব্যান্ড ওয়াইফ, তো আমি অবশ্য জানি না। তো আমি 6-7টার মতো অর্ডার দিয়েছি, দিয়ে এখানে দাঁড়িয়ে আছি। যেহেতু আমরা দুইজন মানুষ, মেয়ে এসব পিঠা মিঠা তেমন পছন্দ করে না, তো আমাদের হয়ে যাবে, বেশি বানালে তো নষ্ট হয়ে যাবে, তাই কম করেই বানাবো। আবার যখন খেতে মন যাবে কিনে এনে ভিজিয়ে দিব, ঝামেলাবিহীন একটা কাজ। তো অনেক পিঠা খেতে মন চাচ্ছিল, শেষমেশ আজকে খাওয়া হবে। তো পিঠাগুলো এখন ভিজিয়ে দিয়ে রাখছি, যেহেতু আজকে ফুলে যাবে, তো তারপরেও পিঠাটা আজকে ভিজিয়ে কালকে খেলে কিন্তু একটু বেশি মজা লাগে। তো এই তো সবগুলো এখন ভিজিয়ে দিয়ে আমি ঢেকে দিয়ে রেখে দিব। তো কে কে শীতকালে পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার থেকে কিন্তু মেয়ের বাবা একটু বেশি পছন্দ করে। বন্ধুরা, আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।